না, এই যতদিন পর্যন্ত এটার সুষ্ঠু বিচার না হবে প্রত্যেকটা বক্তারই তার বিরুদ্ধে লাগা উচিত। কি বলেন? প্রত্যেকটা বক্তারই তার পিছনে লাগতে হবে, কারণ তার এটা ঈমানি দায়িত্ব। তার কত বড় সাহস, সে নাকি বলে, সে বলে যে আল্লাহ নাকি মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলি সবাই, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কে বলে মিথ্যা কথা? আল্লাহ নাকি মিথ্যা কথা বলে। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসফার করেছে মানুষকে। নাউজুবিল্লাহ, নাসফার করেছে মালিকিন নাস, এহনাও নাসফার করেছে ইলাহিন নাস, এহনাও নাসফার করেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও নাসফার করেছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সুদুরও নাসফার করেছে, সুদুর মানে অন্তর, ওইটাও বলে নাসফার করেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এইটাও বলে নাসফার করেছে। নাউজুবিল্লাহ বলে সবাই। এমন লোক যদি সে আল্লাহর ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে, মান রাআ ফিল কোরআন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআন এবং হাদিস সম্পর্কে সামান্য পরিমাণ এলোমেলো কথা বলবে, সঠিক বললেও সে জাহান্নামী। সঠিক বললেও কি সে জাহান্নামী। আল্লাহর ব্যাপারে যদি আল্লাহ মিথ্যা কথা বলে, এই কথা যদি বলে কেউ, আপনারা কি মানবেন? কি বলেন মানবেন? আল্লাহর ব্যাপারে, বাপ মায়ের ব্যাপারে, রাজনৈতিক নেতার ব্যাপারে এলোমেলো কোনো কথা বললে মানুষ তাকে ছাড়ে না। আজকের ওসমান হাদিকে গুলি করছে একজনের মাথায়, রাজনৈতিক প্রতিবন্ধী। সেক্ষেত্রে মুসলমান সে কিভাবে মানতে পারে যে আল্লাহ নাকি নাসফার করেছে? বলা যাবে কথা? আল্লাহ এক মুখে দুই কথা বলে, সে বলে এক মুখে কি কোনোদিন আল্লাহ দুই কথা বলবে? তুই তো জানোস না কোনো কিছু, ক্লাস 5 পর্যন্ত তোর পড়াশোনা, তুই কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তুই তো এই ধরনেরই ব্যাখ্যা করবি। সুতরাং এই সমস্ত লোকজন খেলাফত নাকি দেয়? কি দেয়? খেলাফত দেয়। খেলাফত কাকে বলা হয়? তারা নাকি মারিফাতের আবার পীর সাহেব, এই তাগর কাছে মানুষ মুরিদ হয়, সিজদা করে। নাউজুবিল্লাহ বলে সবাই। সুতরাং প্রত্যেকটা মুসলমানের এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। যে কোন লোক যে কোন স্থানে যদি কোন ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোন কটূক্তি করে, তাকে পাও থেকে তার মাথা পর্যন্ত কোনো কিছুই আমান রাখা হবে না, কোনো কিছুই তাকে আমান রাখা হবে না। আমাদের এই রক্ত থাকা পর্যন্ত আমাদের এই দাবি থাকবে, ওকে কোন সময় ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।